ইসলামিক অলৌকিক গল্প। অনেক আগে এক মরুভূমিতে এক ভ্রমণকারী চলছিল। গরমে মাটি পুড়ছে, পানি নেই, খাদ্যর ফুরিয়ে এসেছে। সে ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ল। বহু দূর পর্যন্ত কোনো গাছ বা ছায়া ছিল না। সূর্যের উত্তাপে তার শরীর শুকিয়ে যাচ্ছিল, চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সে ভাবল, আজ হয়তো তার জীবনের শেষ দিন। সে মাটিতে বসে পড়ল, মুখে কেবল একটি বাক্য বলতে লাগল, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমার বান্দা, হে আল্লাহ, তুমি আমার প্রতি দয়া করো। ঠিক তখনই হঠাৎ আকাশে মেঘ দেখা দিল। কোনো বাতাস ছিল না, কিন্তু মেঘ ঘন হয়ে এলো এবং সেই মরুভূমির এক ছোট অংশে বৃষ্টি নামল, যেখানে সে বসেছিল। চারপাশে মাটি শুকনো, কিন্তু তার গায়ে, তার পাশে, একেবারে তার মাথার ওপরে বর্ষণ হচ্ছিল ঠান্ডা পানি। সে অবাক হয়ে দেখল, পানি জমে একটি ছোট গর্তে ভরে গেল। সে পানি পান করল, গোসল করল, সজীব হয়ে উঠল। কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। পরের দিন সকালে সে নিকটবর্তী এক গ্রামের দিকে চলল। সেখানে পৌঁছে লোকদের জিজ্ঞেস করল, গতরাতে তোমাদের এলাকায় কি বৃষ্টি হয়েছে? তারা বলল, না, আমরা বহুদিন ধরে বৃষ্টি পাইনি। সে তখন বুঝল, ওই বৃষ্টি ছিল কেবল তার জন্য, তার দোয়া ও বিশ্বাসের প্রতিদান। সে কেঁদে ফেলল কৃতজ্ঞতায় এবং বলল, হে আল্লাহ, তুমি সত্যিই সেই যিনি মৃতভূমিতেও জীবন দাও আর হতাশ মনকেও আশার আলো দাও। এই গল্প আমাদের শেখায় যে, এক, আল্লাহ তার বান্দার দোয়া কখনো অগ্রাহ্য করেন না যদি তা হৃদয়ের গভীরতা থেকে আসে। দুই, মানুষ যত একাকী অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তার কাছে থাকেন। তিন, আল্লাহর রহমত অনেক সময় এমনভাবে আসে যা মানুষের বোধের বাইরে। এটাই অলৌকিকতা।